হরিয়ম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নম্বর 10। যোগী যুজ্জিত সততমাত্মানং রহিষি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। যোগী যুজন্ত সততমাত্মানং রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশি পরিগ্রহ। অনুবাদ: যোগারু ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি মানুষ মুক্ত ও পরিগ্রহ পরিত হবেন। কি বলছেন? অনুবাদ: যোগারুর ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: স্তরভেদ শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায়। এক কথায়, ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে ভগবান। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনায়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের নির্গিত রশ্মির ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরমভাবে কৃষ্ণ ভাবনায়। তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় ভক্তই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিকবাদী, কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্ম ও শরণাপন্ন সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পরম রূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না। তা সত্ত্বেও এই সমস্ত নির্বিশেষ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দেশ কার্যকলাপে সর্বদা নিয়োজিত হবার জন্য, যাতে তারা কখনো সিদ্ধির সর্বোত্তম স্তরে পৌঁছতে পারেন। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ের উপদ্রব থেকে দূরে থাকা। ভগবৎ প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত। দুঃসংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভাব বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করেন। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন যিনি সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার মানেই স্বেচ্ছাকৃতভাবে সব কিছু বর্জন করা। এই ধরনের ত্যাগ পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায় থাকেই না। শ্রীল রূপ গোস্বামী পাদ এভাবে কৃষ্ণ ভাবনামৃত বৈশিষ্ট্য প্রদান করে বলেছেন: অনাসক্তস্য বিনায়া যথার্থ অনুপর্যন্ত নির্বন্ধং কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে পাপং পাপ কিঞ্চুকতিয়া বুদ্ধা হরি সম্বন্ধীয়ং তত মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথাত। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবায় অনুকূল বিষয় গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্যপূর্ণ নয়, তাকে বলা হয় ফাল্গু বৈরাগ্য। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি।
তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহ করা উচিত এবং প্রতিটি কুলসম্পন্ন কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত তত্ত্ব ছাড়া আর কারোর কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। হরি বল, হরি ওম তৎসৎ। সকল সাধুগুরু চরণ আমার শতকোটি প্রণাম। ভুল দুটি ক্ষমা করবেন। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।